প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করো, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করো, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বরফ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, মেঘের ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। বরফ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, মেঘের ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে হয়েছে স্বপ্নের দ্বীপে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করো, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করো, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বলুন জাহাপনা। আমি শুনলাম প্রজার আমার ষড়যন্ত্র করেছে, কেন করেছে তা কি আপনি বলতে পারেন? না জাহাপনা, আমি যে বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? বলুন, নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই,
খুদা আপনাকে হাত খোরা করে রেখেছে, তাই তো বাজারা বলেছে। আর শুধু বাজারায় কেন, আমিও তো বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে না, তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার অন্যের প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা, যান আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। বেশ, আমি তাই যাচ্ছি, যা পড়া তাই যাচ্ছি। একে আমি করলাম কেন? উজির সাহেবকে তাড়িয়ে দিলাম। উজির সাহেব তো নির্দোষ, আমি জানি। আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্য ছুটে না। খুদা আমাকে হাতকড়া করে রেখেছে। ভাই খুদা, আমি একটি ছেলের জন্য তোমার কাছে কত লালায়িত, যাদের এক মুঠো অন্যের স্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য দাঁড়ে দাঁড়ে বিক্রি করে বেড়ায়, তাদেরকে কত ছেলে মেয়ে দিয়েছো, কিন্তু আমাকে খুদা রেখেছো হাতকড়া করে। তোমার পানে কি দয়া মায়া নেই খুদা? তোমার পানে কি দয়া মায়া নেই? আমি আর এ রাজ্যে থাকবো না, আমি অন্য রাজ্যে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব। চিন্তা করো না রাধো, চিন্তা করো না রাধো, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে। অশান্তি থাকবে না মানে, সার করো গুরুর চরণে, অশান্তি থাকবে না প্রাণে, সার করো গুরুর চরণে, আশা তোমার হবে পূরণ, আশা তোমার হবে পূরণ, রেখো ভক্তি ভগবানে, ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে। কর্মফলে এই সংসারে আসে দুঃখ ভারে ভারে, কর্মফলে এই সংসারে আসে দুঃখ ভারে ভারে, চেষ্টা করো না রাধো, চেষ্টা করো না রাধো, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ভগবানে। অশান্তি থাকবে না প্রাণে, সার করো গুরুর চরণে, অশান্তি থাকবে না প্রাণে, সার করো গুরুর চরণে, আশা তোমার হবে পূরণ, আশা তোমার হবে পূরণ, রেখো ভক্তি ভগবানে।
আমি আর চিন্তা করবো না পিতা। তোমার রাজ সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। আমার শিহরে রাজমুকুট আর শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনের উপর রেখে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। আমি রেখে আর পারলাম না পিতা, তুমি ক্ষমা করো, ক্ষমা করো। আমার আর এই রাজমুকুট শোভা পায় না পিতা। আমার রাজমুকুট তোমার সিংহাসনের উপর রেখে আমি চলে যাচ্ছি পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। দেখি সিংহাসনটা কে পড়ছে কেন? জাহানারা, জাহানারা, না না, জাহানারাকে আর ডাকবো না। জাহানারা এসে বললে হয়তো আমার যাওয়া হবে না। সুখে থাকো প্রজাগণ, তোমাদের আটপুরা বাদশা তোমাদের রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। বিদায়, বিদায় নিরাশপুরের প্রজাগণ, বিদায়, বিদায়, বিদায়। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। দেখি রাজ সিংহাসনে রাজ মুকুটে ভাবে পড়ে আছে কেন? তবে কি জাহাপানা পুত্রর অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে চলে গেছে। হে মেহেরবানি খুদা, আমি কি আপনার পাপিষ্ঠ নারী যার কোলে তুমি সন্তানও দিলে না? একটি, শুধুমাত্র একটি সন্তানের জন্য আমরা কতই লালায়িত। তবুও যখন তোমার দয়া হলো না, তখন আমি আর এখানে থাকবো না। না, আমি আর এখানে থাকবো না। জাহাপানাই যখন আমাকে ছেড়ে, এই সিংহাসন ছেড়ে, এই রাজ মুকুট ছেড়ে, এই রাজ্য ছেড়ে গেছে, তখন আমি আর এখানে থাকবো না। যেমন করে হোক, যেভাবে হোক না কেন, জাহাপানাকে জামাই খুঁজে বের করতে হবে। জাহাপানাকে জামাই খুঁজে বের করতে হবে। কারণ জাহাপানা দ্বারা আপনি যেখানে থাকুন না কেন, আমি আপনাকে খুঁজে বের করবই। জাহাপানা, ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পরে রয়েছে, চারদিকে নীরব নিস্তব্ধ। জাহাপানা পুত্রের অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করি জাহাপানাকে আপনি ফিরে আনার ব্যবস্থা করুন। জাহাপানাকে ফিরে আনবো আমি, যার মুখ দর্শনে লক্ষ লক্ষ বাজার বুকে উঠল জুটে না, তাকে আবার ফিরে আনবো আমি। না না, কিছুতেই হবে না। তাছাড়া জাহাপানা যে আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি আর কিছুতেই তাকে ফিরে আনতে পারবো না। ওগো, জাহাপানাকে যদি আপনি ফিরিয়ে না নিয়ে আসেন, বোন জাহানারাকে যে প্রাণে বাঁচানো যাবে না। আপনাকে জাহাপানাকে যে ফিরিয়ে আনতেই হবে। যার নুন খেয়েছি
তার তো নুন গাইতেই হবে গো। তাহলে চলো রাহেলা, আমরা এখনই গিয়ে ওই বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি। চলো। তাই চলো। বাস্তারে এই বাস্তা বাস্তারে অল্প বসে বিয়া করায়া ঘুমে সারে না। এ আইতাছি রে চাচা, আইতাছি। ঘাটে তো একটা লোক দেখি না, আমাদের বউগুলো আমার কি গায়ে বাঁচবো। এই চাচা তুই আমারে বাঁচা। একটা গান গেয়ে লই লদি চাচা, ঘাটে নৌকাটা বান্ধা একটা গান গাই মনে সুহা। কেমনে পারি দিবরে চাচা রে, যে দিন কাল পড়ছে বন্যা খাওয়া বছর কামাই আর কত হইব। লরে বাস্তা একটু বিশ্রাম করে নেই, বউ ভুলা মান লয়া কি খায় বসবাম। আরে এই চিন্তা করস ডাক্তার বাড়ি সারুয়াররা বেলেতরা কে করে কি হনা কম ক্ষমতা ওখানে তো 220টা সিলি পকর পকর আছে। শালার ভূত কেটে লাগে চিন্তা করো। চিন্তা করি না, নদী একটু বিশ্রাম করে নেই। ঘাটে লোকটা বান্ধা নদী একটু বিশ্রাম করি, খাওয়ার ভূত ব। মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দেবে মাঝি ভাই। একই যাবো না, আপনার এই বেশ কেন? মাঝি ভাই আমাকে আর যাবো না বলে সমর্থনা করো না, আজ আমি পথের ভিখারি, আমাকে একটু পার করে দেও। কেন যাবো না?
আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্ন জুটে না। খুদা আমাকে হাতকুড়া করে রেখেছে, তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমাকে একটু পার করে দেও ভাই। আসুন যাব না, আপনাকে পার করে দিচ্ছি। মাঝি মায়া যাও রে, ও বলদ হিয়ার মাঝে আমার ভাঙা মাঝে মায়া যাও মাঝি মায়া যাও রে, ও বলদ হিয়ার মাঝে আমার বাগানা মাঝে মায়া যাও রে। কাছের নৌকা খালি মাঝখানে তার ছইয়া মরি হাই রে, আগার মাঝি পাহাসাই গেলে, আগার মাঝি পাহাসাই গেলে চলো যাবে রে মাঝি পায়া ঝাপনা আমরা এসে পড়ছি, এখন আপনি আসেন। এই নাও বাজি ভাই, তোমাদের বকশিশ। চাচা রে, রাজার এত ভার করে দিলাম, যা বকশিস পাইছি আর চিন্তা নাই। নদী আমরা চলি। বম বুলানাথ, বম বুলানাথ, এই তো নির্জন বন। আমি এখানে বসেই প্রভুর নাম জপ করব। এখানে কোনো জনমানবের কোলাহল নেই। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে, তবু তবু আমার সংসারের মায়া কাটছে না। আর কতকাল আমাকে এভাবে ঘুরাবে দয়াল? বম বুলানাথ, বম বুলানাথ। এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোনো জনপানির সারা শব্দ নেই। আমি এখানে আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমার জন্য চিৎকার করবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। কে কে ওখানে কথা বলছে? সারা দাও, সারা দাও, সারা দাও। আমার ধ্যান ভঙ্গ করলে আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ? 12 বছর ছেলের জন্য করবি অনুতাপ। আমার ছেলে নেই মনিবর, আমার ছেলে নয়। আমি এখানে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে। হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে হবে। আর তোর সেই ছেলের আয়ু থাকবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? ওহ খোদা,
এ সুখ আমি কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য কোনোদিন ফিরবে না রে মূর্খ, আমার বাক্য কোনোদিনই ফিরবে না। মনিবর, ইহার কোনো পন্থা নেই? আছে, পন্থা আছে। যদি তুই সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিবাহ দিতে পারিস, আর শুধু তাই নয়, ওই বিবাহর রাত্রে তোর সেই 12 বছরের মেয়ে আর 12 দিনের ছেলেকে 12 বছরের জন্য দিতে হবে নির্বাস। এ জ্বালা আমি কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কি করে গৃহে থাকবো? তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। বম বুলানাথ, বম বুলানাথ, বম বুলানাথ। এ কি করলে মনিবর? এ জ্বালা আমি কেমন করে সহ্য করব? ও মেহেরবান খুদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও খুদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও, শক্তি দাও। এত পথ আমি খুঁজে এলাম, কিন্তু জাহাপানার সন্ধান তো আমি কোথাও পেলাম না। হায় মেহেরবানি খুদা, তবে কি আমি আমার স্বামীকে খুঁজে পাবো না? আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই, তাহলে এ জীবন আমি রেখে কি করব? স্বামী যদি আমার জীবনে না থাকে, তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমিও থাকবো না এখানে, আমিও থাকবো না এখানে, থাকবো না আমি এখানে। আমার স্বামীকে আমি খুঁজেই পেলাম না, তাহলে আমি আর এখানে থাকবো না। আমি ওই নদীতে ডুব দিয়ে মরবো। মরো, বেঁচে থাকার চাইতে মরি যাওয়াই যে অনেক ভালো। আপনি ফিরে এসেছেন জাহাপানা? আপনি কোথায় গিয়েছিলেন জাহাপানা? ঠিক আছে, আপনি এবার সব ভুলে গিয়ে প্রজাদের নিয়ে চলুন, আমরা সুখে শান্তিতে বসবাস করি গিয়ে। আমার সুখ, আমার শান্তি সব মুছে গেছে জাহানারা, সব মুছে গেছে। এ নিয়ে আপনি আর দুঃখ করবেন না জাহাপানা। এবার ঘরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। তুমি শুনলে এ সুখ সহ্যও করতে পারবে না। এমন কি কথা জাহাপানা যে আমি শুনলে সহ্য করতে পারবো না? আমি শুনবো, আপনি বলুন। তাহলে শোনো জাহানারা, খুদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। আমরা পুত্র সন্তান লাভ করব, কিন্তু আমি মা হব, আমাদের আটপুরে নাম ঘুচে যাবে। এ যে কি আনন্দ জাহাপানা। কিন্তু তুমি এই সুখটা সহ্য করতে পারবে না। তাকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। হাই মেহেরবানি খুদা, আমি কেমন করে সহ্য করব? 12 দিনের সন্তানকে আমি নির্বাসনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো? তাই তো বলছিলাম, বলো না গো, কোনো মা কি পারে? তা তো পারেই না। 12 দিনের শিশুকে নির্বাসনে পাঠিয়ে
সে কি থাকতে পারে? উঠো উঠো জাহানারা উঠো। তাই তো বলছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি আমি সব সহ্য করে নেব। তুমি সহ্য করবে? আমাকে যে সহ্য করতে হবে, তবু যেন আমাদের আট করে নামটা ঘুচে যায় গো। আমাদের আট করে নামটা ঘুচে যায়। চলো জাহানারা, আমরা এখন রাজপ্রাসাদে চলে যাই। ঠিক আছে স্বামী, তাই চলো। তাই চলো। ওই দেখো রাহেলা, খুদার কি মহিমা, খুদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করবে। সত্যি যে রাজ্যে শান্তি ফিরে এসেছে। জাহানা আপার কোল পূর্ণ হয়ে একটি সন্তানও আসছে। কিন্তু এদিকে যে আপনি ঘরে বসে অন্ধ হয়ে বসে আছেন। কি বলছো রাহেলা? অন্ধ আমি কিসের হলাম? তোমার কথাগুলো তো কিছুই বুঝতে পারছি না। তা আপনি পারবেন কেন? এদিকে মা রূপবান যে বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে কি সেটা কি আপনার চোখে পড়ে না? ঠিক বলেছ রাহেলা, ঠিক বলেছ। আচ্ছা রাহেলা, তোমার সন্তানে কি কোনো সুপাত্রের সন্ধান আছে? বাহ, চমৎকার একটা কথা বলেছো তুমি। আপনি ঘরে বসে থাকবেন আর আমি বাইরে যে ছেলে দেখে বেড়াবো? তাহলে চলো রাহেলা, দেখা যাক কোনো সুপাত্রের সন্ধান করতে পারে কিনা। ঠিক আছে, তাই চলুন। তাই চলো। উজির সাহেব, বলুন যে আপনা। আমি বনে গিয়েছিলাম আত্মবিসর্জন দিতে। সেখানে মনে মনে আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। কিন্তু এখনো যে কোনো শুভ সংবাদ হচ্ছে না। হয়তো বা দাসীগণ কিছুক্ষণের মধ্যেই এই শুভ সংবাদ নিয়ে এই দরবারে হাজির হবে যা আপনা। হ্যালো, আদেশ কোন যাপনা? বলো দাসী, কি শুভ সংবাদ? বেগম আম্মার ঘরে পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। শোনেন 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 বাচ্চা গো, বাচ্চা বলি হয়েছে।
নাও দাসী তোমার বকশিস। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার পুত্র সন্তান হয়েছে, বলুন তার কি নাম রাখা যাক? একটি ভালো নাম আপনি ধার্য করুন জাহাপনা। উজির সাহেব, বলুন জাহাপনা। তার নাম রাখা হলো রহিম বাদশাহ। বেশ সুন্দর নাম রেখেছেন জাহাপনা। তবে সুন্দর তো নামই রেখেছি উজির সাহেব, কিন্তু 12 বছরের কন্যা আমি কোথায় পাবো? আপনার অনুমতি পেলে আমি সারা রাজ্যময় ঘুরে দেখতে পারি তার ঘরে 12 বছরের কন্যা আছে। আমি পিতা ও কন্যাকে এই দরবারে হাজির করবো জাহাপনা। আপনি যান, সমস্ত রাজ্যময় অনুসন্ধান করে দেখুন কার কে 12 বছরের কন্যা আছে। বেশ, আমি তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। এই কে আছিস? রাজ্য জ্যোতিষীকে রাজদরবারে পাঠিয়ে দে। হক মাওলা, হক মাওলা, মঙ্গলি মঙ্গলি। জয় সুভাষ শম্ভু, জয় হোক মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষী গণনা করে দেখুন কার কে 12 বছরের কন্যা আছে। যে হুকুম মহারাজ। আমি গণনা করে দেখব কার ঘরে 12 বছরের কন্যা আছে। অঙ্কালি দেব 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 দেব। এই ঘর ঘরের পাশে বলতে খুলুর খুলুর কাছে। সকালবেলা উঠিয়া বলতে কাঁচা বলতে পুটির মাঝে ঘষে। আরে হাকর হাকর বধু মুন্ডু খাবার জুকর। এবারের বছর আসে আগে পত্তর পত্তর বিলাই আগে ছাই। পূর্ব পশ্চিম কনিয়ে দেখলাম কোনো দিকে অববস্যা নাই। অঙ্গালি অঙ্গালি আসলং বসলং মুরব্বীর কথা পালন। বসিবার আসনটি দেখিয়ালন মহারাজ। আমি দেখিয়ালই আপনার ছেলের জন্য কার ঘরে 12 বছরের কন্যা আছে। জ্যোতিষী বলেন হুজুর। তাড়াতাড়ি গুনুন কার কে 12 বছরের কন্যা আছে। ও হুজুর, দেখতে আছি। দেব 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 চৈতন্য কালীবাড়ি মুক্তা গাছা। যদি কত মিথ্যা কথা তাহলে গাছ কার্তিক গণেশের মাতা। এ মহারাজ, পেয়েছি পেয়েছি। মহারাজ, আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিছে চিন্তা করবেন না। কারো ঘরে 12 বছরের কন্যা নেই। বলুন কার কে আছে। আপনার রাজ্যে আপনার হুজুর ভয়ে বলবো না, ভয়ে বলবো। কার কে 12 বছরের কন্যা আছে। আপনার উজিরের ঘরে 12 বছরের কন্যা আছে মা রূপা। উজির সাহেবের গৃহে 12 বছরের কন্যা আছে। আপনি যান জ্যোতিষী। আমাকে পরিষ্কার দিয়ে দেন হুজুর, আমি যাই। এই নেন। প্রণাম হয় জাহাপনা, প্রণাম হুজুর, প্রণাম। উজির সাহেবের গিয়ে 12 বছরের কথা আছে, অথচ উজির সাহেব গেছে পচা মহলে কথা সন্ধান করতেন, কিন্তু এখনো তো উজির সাহেব ফিরে আসছে না। আমি ফিরে এসেছি জাহাপনা। আপনি 12 বছরের কন্যার সন্ধান পেয়েছেন? না জাহাপনা, আমি কিছু খুঁজতে বাকি রাখিনি জাহাপনা। আপনি সমস্ত রাজ্যময় অনুসন্ধান করে দেখেছেন, কারো গিয়ে 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি। আর আমি এই রাজ দরবারে বসে সারা রাজ্যের অনুসন্ধান করে ফেলেছি। 12 বছরের কন্যা আছে। কি বলছেন জাহাপনা? আচ্ছা উজির সাহেব, যার কে 12 বছরের কন্যা আছে তার পিতামাতা যদি আমার রহিমের হাতে তুলে না দেয়, তবে তার কি শাস্তি হতে পারে? তার শাস্তি একমাত্র প্রাণদণ্ড জাহাপনা। জি জাহাপনা।
ধীরে ধীরে উজির সাহেব, ধীরে ধীরে আপনি আমাকে গুলুকদাতায় ফেলে দিয়েছেন উজির সাহেব। আমি জানি কার কে 12 বছরের কন্যা আছে, আর কি 12 বছরের কন্যা আছে? আপনারই কন্যা মা রূপানের আগামীকাল 12 বছর পূর্ণ হতে চলছে। জাহাপনা, এ কথা আপনাকে কে বলেছে? চৌত্রিশে বলেছে, জ্যোতিষী বলেছে। আপনি আমাকে মার্জনা করুন জাহাপনা। বিবাহ যে পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেলে দিলাম। ওই 12 দিনের ছেলের সাথে আমার 12 বছরের কন্যাকে যে আমি ওর ফোন করতে পারবো না, এ যে অসম্ভব কাজ, আমার দ্বারাই সম্ভব হবে না। কেননা আমি যে তার পিতা। উজির সাহেব বলুন জাহাপনা। যদি রূপবাদকে, মা রূপবাদকে যদি আমার রহিমের হাতে বিবাহ দাও, তবে তার বিনিময়ে আমি এই রাজ্য লিখে দিতে রাজি আছি। তবু আমার রহিমকে আপনি জীবিত রাখুন। এই যে মণিপুরের অভিশাপ। আমি পারবো না জাহাপনা। ওইরূপ একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য দিলেও আমি পিতা হয়ে পারবো না ওই 12 দিনের ছেলের সাথে আমার মাকে অর্পণ করতে। আপনি আপনি ব্যথায় অনুরোধ করবেন না জাহাপনা। উজির সাহেব, আমি বাদশাহ নন, তবু আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি আমার কথা রাখুন, আমার পানদিক পুত্রকে রাখুন, আমার পানদিক পুত্র আপনি জীবিত রাখুন। এ যে মণিপুরের অভিশাপ। না না না, আমি পারবো না জাহাপনা। আপনি আমাকে ব্যথায় অনুরোধ করবেন না জাহাপনা। দেখুন আমি উজির পারবো সাহেব, না। এই নিরাজপুরের প্রজাগণের সুখের জন্য আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, আপনি আমার কথা রাখুন। প্রয়োজন হলে আমি এই রাজ্য আমি মা রূপবাদীকে লিখে দেব, তবু আপনি আমার কথা রাখুন। রাজ্য দিয়ে মা রূপবাদকে আমার হাতে তুলে দেন। আমার পানদিক পুত্র রহিমকে আপনি বাঁচান, না বাঁচলে আপনি আমার ব্যথায় অনুরোধ করবেন না জাহাপনা। আপনি আমাকে বিরক্ত করবেন না। তাহলে আপনি আমার কথা রাখবেন না? তাহলে কি আপনি আমার কথা রাখবেন না? না না না, এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। বন্দি করুন উজির সাহেবকে। জাহাপনা, নেচন অন্ধকার কারাগারে। যাচ্ছি জাহাপনা। আগামীকাল নিরাজপুরের প্রজাদের সম্মুখে করা হবে হত্যা। জাহাপনা, আপনার বিচারে আজ আমি বন্দী, কিন্তু আমার একটা অনুরোধ, আমার অবর্তমানে যেন আমার মাকে অন্যায়ভাবে ছিনে আনা না হয়, অন্যায়ভাবে ছিনে আনা না হয়। আমি নিরাজপুরের বাদশাহ একাপ্পর, ন্যায় অন্যায়ের বিচার মালিক আমি, তুমি নয়। এই নিয়ে চৌচল্লা আগামীকালকে নিরাজপুরের প্রজাদের সম্মুখে করা হবে হত্যা। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ পানের জন্য আমার মাতৃহীন আমার সর্বনাশ আমি করব? তা কিছুতেই হবে না। প্রয়োজন হলে আপনাকে এমন শাস্তি দেব যাতে নিরাজপুরের প্রজাগণ দেখে সবাই ভয়ে আতঙ্কে শিহরে ওঠে। এই নিয়ে যাও। আমি পারবো না জাহাপনা, আমি কিছুতেই পারবো না। চলে আসুন। জলের ঘাটে
হ্যালো দাগি ঠিক আছে তুই খেল। এই সখী দাইমা এসেছে এখানে। কোথায় যে লুকাবো সখী, আমার ভয় করছে। এই সেরিটা যে সারাদিন এই পাড়ায় ওই পাড়ায় খালি কুতকুত খেলায় বেড়ায়, আরে নি আমি আর বাঁচি না। আমার এই মাজা ব্যথা নিয়ে আমি কি আর সারা পাড়া খুঁজে বেড়াতে পারি? কত আমার কি আর সেই বয়স আছে? কই গেছে? ও চাচিরা খালারা, আমার রূপবানটা দেখছো? দেখো নাই তোমাকে বাড়তে যায় নাই? শরীর যৌবন কাল তো খালি ধাক্কাই দিতেছে। রূপবান কই? এই শরীর তো দেখ না। তোমাকে বাড়তে গেছে আমার রূপবান, গেছে। দাইমা তুমি এখানে? দাইমা সখী, বিকালে আসবো। দাইমা আরেকটু এসো না, তোমার সঙ্গে কুতকুত খেলি। কি কইলি? একটু তোমার সঙ্গে কুতকুত খেলবো।
ইস, যৌবনকালে না কত খেলেছো। তখন তো যৌবন ছিল, যৌবনে যখন রস। থাক, সেই কথা নাই কই। তুই যে সারাদিন এই পাড়ায় ওই পাড়ায় ঘুরে খালি কুতকুত খেলাস, তোর কুতকুত খেলালে কি চলবো? লেখাপড়া করার লাগবো না? কিসের লিখা কিসের পড়া গো ও দাইমা কিছু ভালো লাগে না আমার দাইমা দাইমা গো দেখো তো সারি কথা লেবারে ভালো লাগবো না কে? এই তোর কি হইছে? ওই স্কুলের লেখা পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা বাইরে এখন আমার ভরা জৈপান গো ও দাইমা রসে চলো মাল গো আমার দাইমা দাইমা গো আমার ছিল আহা টস টস কি জানি কি শুনি কানে গো ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা পাড়ার লোকে সবাই বলে গো ও রূপা তোমার হবে বলি গো শোনো দাইমা দাইমা গো ও এই কথা দাইমা তুমি কি বলতে পারো বলি কাকে বলে? হংসের কথা শোনো রুবান, বিয়ের অপর নাম হচ্ছে বলি। এ প্রত্যেকেরই হয়ে থাকে। আমার হয়েছে, তোমার হয়েছে, তোমার মায়ের হয়েছে, আমার মায়েরও হয়েছে, তার মায়ের হয়েছে, তার মায়েরও হয়েছে, তার মায়ের হয়েছে, এবার তোমার হবে। ও বিয়ের অপর নাম বলি? হ্যাঁ। আমার বাড়ি দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজে গো আমার মা দাইমা গো ঢোলো বাজে কাশি বাজে গো ও দাইমা আরো বাজে বাসি গো আমার দাইমা দাইমা গো যাইতে বা যাইতে আসে গো ও দাইমা আসে বাদে বাড়ি গো আমার দাইমা দাইমা গো
বাচ্চার ছেলের মুখে চিনি গো ওহরা পান তারি বাতাল বাহাছাত শোনো রাব্বান রাব্বান গো আমি যাব দেখতে আমি যাব রাজবো না 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 আমি যাব তাই না বাচ্চার ছেলের মুখে চিনি গো ও দাইমা আমি দেখতে যাব গো আমার দাইমা দাইমা গো আমি যাব দাইমা বলছি না যা হবে না আমি যাব না বাচ্চার ছেলে মুখে চিনি গো ওহরা পান তোমার যাতে মানা গো শোনো রাব্বান রাব্বান গো কইছি না তো যা হইব না আরে বললাম তবে যাবো আর আসবো না না বাচ্চার ছেলে মুখে চিনি তোর যাওয়া সরবো না দাইমা আমি যাবো আর আসবো বলছি তো না আরে ও রূপবান দাইমা কে যেন ডাকছে রূপবান আরে ও রূপবান এই খারাপ কেডা আরে আমি দাদু দাদু ভালো কথা এনা কে রাখছো আরে আমি এসেছি 512 দিনের ছেলের বিবাহর প্রস্তাব নিয়ে ওই তোমার এখানে এসেছি তুমি খুশি মনে কবুল করে নাও শোনেন 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 দাদু গো ও দাদু বলি না রে গো শোনেন দাদু দাদু গো দাদু সত্যি বলছে
স্বামী বলে কবুল না করো, তাহলে কিন্তু তোমার বাপ পিতার প্রাণ যাবে। আমার পিতার কি হইয়াছে গো ও দাদু বলেন না মারে গো শোনেন গো দাদু দাদু রূপবান, তোমার পিতা এখন ওই বাসার কারাগারে বন্দী আছে। হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু মুক্তি ধর্ম পিতারে শোনেন দাদু দাদু শুনো রূপবান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে দেখার ইচ্ছা থাকে তবে আমার সঙ্গে চলো। আমি যাবো যেমন করে হোক আমার পিতাকে তো রক্ষা করতে হবে। চলে এসো তাই মা পিতা মৃত্যুর জন্য বন্ধন। হুজুর সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হয়? আপনার কি কিছু দেখার ইচ্ছা হয়? তোমাকে একটি অনুরোধ করে যাচ্ছি ভাই, আমার মাকে যেন তোমাদের বাসা অন্যায় ভাবে ছিনে নানে, তুমি তাকে দেখে রেখো ভাই, তুমি তাকে দেখে রেখো। হুজুর সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে আর বিরক্ত করো না। তোমার সে রাজনীতি আমি কম বুঝি না। আমি ইচ্ছা করলে তোমার বাসার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তো মরার পূর্বে মার উপরে সাক্ষাৎ মা, তুমি তুমি একবার এসে দেখে যাও। মাকে আর ডাকবো না। সে যদি এসে আমাকে এই অবস্থায় দেখে পানি বাঁচবে না, পানি বাঁচবে না। আমি প্রস্তুত জল্লাদ ভাই, তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। হুজুর সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন, কারণ আমি দেবার সর্বক্ষণ মুক্ত কর্মচারী। আমি প্রস্তুত জল্লাদ ভাই, তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার পাগলেরই মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসে, তাহলে যে তোমার কাজ সমাধান হবে না, সমাধান হবে না। আমি প্রস্তুত জল্লাদ ভাই, আমি প্রস্তুত। তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো জল্লাদ ভাই, তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। রাখো 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 জল্লাদ রে ও জল্লাদ, রাখো দণ্ড চারি রে বাদশাহ জল্লাদ জল্লাদ রে। মা, তুমি আমার এখানে কেন
জল্লাদে তুমি এখান থেকে শীঘ্র চলে যাও, শীঘ্র চলে যাও মা, শীঘ্র চলে যাও। জল্লাদ ভাই তোমার কাজ তুমি হাতে ধরি পায়ে পরি রে ও জল্লাদ মুক্তি দাবার পিতারে বাদশাহ জল্লাদ জল্লাদ আরে মা আমি কোনো অপরাধ করিনি, তুমি তুমি এখান চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও। আমার জীবন নিয়া জল্লাদ রে ও জল্লাদ মুক্তি দাবার পিতারে শোনো জল্লাদ জল্লাদ রে পিতা পিতা গো চলুন পিতা আমরা এই রাজ্যে থাকবো না, চলুন আমরা অন্য রাজ্যে পালিয়ে যাব। কোথায় পালাবে? নিরাজপুরের একাপর বাসার সম্মুখ থেকে কেউ পালাতে পারে না, তাও তোমরাও পালাতে পারবে না। চলো তোমার কাজ তুমি সমাধান করে ফেলো। শোনেন 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 বাদশাহ গো ও বাদশাহ বলি যায়া তারে গো দেশে বাদশাহ বাদশাহ চলো তুমি এখান থেকে চলে যাও, তুমি সমাধান করো। আমি যে কোনো অপরাধ হাতে ধরি পায়ে পরি গো ও বাদশাহ মুক্তি দেব পিতারে দেশে বাদশাহ বাদশাহ গো তুমি যদি আমার ছেলেকে স্বামী বলে কবুল করো তাহলে তোমাকে আমি মুক্তি দিতে পারি। না রে মা, তুই এই কাজ কোনো দিন করবি না, কোনো দিন করবি না রে মা, কোনো দিন করবি না। চলো তোমার কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। না মা, তুমি এই কাজ করবে না মা, কোনো দিন করবে না। চলো তোমার কাজ তুমি সমাধান করে ফেলো। না মা, তুই এই কাজ করিস না রে মা, তুই এই কাজ করিস না। এ কি করলি মা? তোমার এই হতভাগ্য পিতার জন্য নিজের বয়ে তুই নিজেই কাল মারলি। ওই ওই জগতের পিতা, পিতার পানের জন্য মেয়ের আত্মদান, মেয়ের আত্মদান। মা তুমি আমার তাবিত পান শীতল করলে মা। ভাই উচিত লাভ কিসের? চলো আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি। আমার আমার আনন্দ, আমার সকল আনন্দ যে ওই নদীর ছুতে ভেসে গেছে, যে আপনা নদীর ছুতে ভেসে গেছে। চলুন হুজুর সাহেব, চলুন মহারব্বান, আমরা রাজ চলে যাই। পিতা পিতা আমার এই তুচ্ছ পানের জন্য চিরজীবন তুই দুঃখের ডালে মাথুরে যার কপালে জ্বালাই খাচ্ছে রে
কাঁদলে যায় না পিতা যার কপালে জালাই খাছে রে, দুঃখ কাঁদলে যায় না। মারে কি করলি মা, কি করলি? কেহ থাকে পাঁচতলাতে রে, ভাগে নাই রে। পিতা চুরমার হয়ে গেছে পিতা, আমার সব আশা আকাঙ্ক্ষা ওই নদীর কি করলি মা, কি করলি তুই? আমার এই ভরা জৈবন বিধি মাটি আমার এই পুরা কপালে বিধি এই কি ছিল, যার কপালে জালাই খাছে রে, দুঃখ কাঁদলে যায় না, যার কপালে জালাই খাছে রে, দুঃখ কাঁদলে যায় না। বিয়ে বাড়িতে গান বাজনা না হলে ভালো লাগে? তাই তো, গান গা, নাচ হই। কমরটা একটু দুলাও। তুমিও দুলাইও। আমি আছি তোর লগে। আরে রূপবান সতীর বিয়ালো, আরে গায়ে হলুদ বিয়ালো। আদাই মা, তুমি হেলিয়া দুলিয়া নাচো। আদাই মা হেলিয়া দুলিয়া নাচো। আই রূপের সতীর বিয়ালো, গায়ে হলুদ বিয়ালো। আদাই মা হেলিয়া দুলিয়া নাচো। আদাই মা হেলিয়া দুলিয়া নাচো।
পার্শ্বতীর পিয়ালো নটের ফুলা পিয়ালো তাই মহেলিয়া দুলিয়া নাচো তাই মহেলিয়া দুলিয়া নাচো
মোল্লা সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বিয়া পড়াইতা না? আইছে হ্যালো ওই তার বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি আমি যাই গো তাড়াতাড়ি রাজার বাড়ি বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি বিয়া করি নাই শাদি করি নাই রাখছি সাইডা দাড়ি বিয়া করি নাই শাদি করি নাই রাখছি সাইডা দাড়ি জমিন নাইকা একটু রান্না দানের বারাবানি জমিন নাইকা একটু রান্না দানের বারাবানি আমি মোল্লা মইরা গেলে বিয়া পড়াইব শালা আমি মোল্লা মইরা গেলে বিয়া পড়াইব কোন শালা দাদা সত্যগিরি কেউ করছে না মোল্লাগিরি মোল্লাগিরি করতে করতে পাকাইয়া হারছি চুলদারি আল্লাহ আল্লাহ রে এটা আমি কই আইলাম এই নল লাদিয়া বাইপাস দিয়া লাভা দিয়া ঘুরে আইতে আইতে একেবারে কোমরটা আমার ভাঙ্গাই গেছে। কমলা সাহেব হ্যালো এদিকে আহো। মহরমের 10 তারিখে গো ই গোটাইলেন রাহাবানা হাসান বলল হুসেন মরিচার বালা মহরমের 10 তারিখে গো কি গোটাইলেন রাহাবানা হাসান বলল কারিয়া গো হুসেন শহীদ কারবালায় মহরমের 10 তারিখে গো
ওই কানা ওই চোখকে দেহস না কিছু না, ওই জন্য লোকজন আছে, মায়া মানুষ আছে, উবে কই যাস? আরে চোখকে দেহস না তুই ডাউডাতে হাসছি, উবে যাস নাই ভাই, এনে বয়া এই জন্য বয় জন্য ফারা গুল করো, এই জন্য ওই যে মুখটি রুহরা তো বইরা গেলি, এই বেব এই যে এই বেব সবার মাঝে মিলস করে যাব। আচ্ছা এই বেব এই যে বেব কানা তো কানাই কিছুই বুঝো। তোমরা কি চাও গো? আমরা কি চাই? আমি যে কানাডারে লো ইসলাম দুহান খাইবার লাগিয়া গো তুঙ্গর লাগে ভাত রান্দা বাতাস করে থয়ে দিছে। এই বাড়া ধরে ধরে কথা কই না, ভাত রান্দা কেউ বাতাস করে? তো আত্রা কান্ডা ভেংরার দল সব আছে বিয়া বাড়ি। ও ভাই বেশি কথা কই না, যে চারটা ভাত খাইবার আইছি, দিলে দেন না দিলে না দেন, এত বেশি কথা কইন কে? হ্যাঁ এত বেশি কথা কইন কে? তবে বউ আমি চেষ্টা করে দেখতাছি। তোমার চেষ্টা করুন লাগতো না গো, রিজেকালে মালিক আল্লাহ দিলে দিব, নাইলে যায় আমগা। তুমি তোর পডর 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 করো কে গো? এই যে নাও চারটা ভাত খায়া দেয়া তোর তরি যায় চলে যাও, আর যাওয়ার সময় একটু দোয়া কইরা যাইও। দোয়া 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 তুমি করো, আঙ্গর আর দোয়া লাগতো না, হুদা ভাত খায়া দোয়া করি না আমরা। আমরা দোয়া করলে বালাবুরা খায়া দোয়া করি, ও হানা মাইসে হুদা ভাত খায় না, যে খানা দিলা বট বটে আর ডেঙ্গা দিয়া আর দি সতুটা বস্তা বাইগন আর আলু গুড়া এই কানা ফরিস না। ও মোল্লা সাহেব তুমি বউ যাব না, এখন বিয়ের কাজটা ছেড়ে ফেলি। হ্যাঁ মোল্লা সাহেব, বিয়ার কাজটা সেরে ফেলেন। ও হরে আমি তো ভুলে এই খুদমারা আনছি না। এ নাতিন নাতিন রে
চলো চলো জাঙ্গার পাশে আইতাছি রে দাদা আইতাছি এই নদীকে হারের মতো চাবাসকে এ শালা আমি যে চাইতাছি সাদে চাইতাছি এই আমি তো আওয়াজ সময় ওই ভুলে তো এই খুদমাটা আনছি না তুই তো একদিন ভুল করে দইবি এই নাতেন দাদা আইতাছি খুদমা কোন তো হইছ আরে শালা তোর দাদির ওই আতান্নার আমাদের আর দাদা যাইতাছি আতান্না খুঁজে এই সুতমারানি নাতিন তো ভারী খারাপ এ ওটাকে সর যে পাড়াই অন্য জনে সুতমারানি নাতিন মিলে জায়গা দাদা রে এ তোর খুদ ভালো হয়েছি দাদির হাতে নেমে দেখ আমার হাতটা গরম হয়ে কি হচ্ছে এই শালা তো দেখছো কোন কাণ্ড হচ্ছে এই শালা তোরে কি আমি অন্য হাত দিবার কইছি এটা কি তুই শরম পাইছস ও ভাইয়া দেরা উনুন যেত বুঝই থয়ের বাঁচে আমি খুদ না আনতে আমার শরম করে কি এই শালা তুই যা কইছর আর দেখছর কোন লোকে যাতে আর না জানে এটা মানুষের হল তুই শরম বললি না হ্যাঁ দাদা এই যে খাতা নে এ নেব দাদা এই যে বই আমি এই শালা এর যে বয়সের অনু তো কারেন্ট আছে তুই আমার আগে কইতি না যে না কারেন্ট আছে শালা সুমুক মারে লয়ে যাইব গা নাই এ নাতিন গতকালকে বিয়ে বরের যায়া অন্য যে একটু পিস লাগায়া পইরে গেছিলাম গা আমার তো দাদারে মাজার আমাদের দুঃখ হয়েছি তুই আমার একটু মিল করিয়া এই যে এখানে বয়া দে বল তুই এবার দুঃখ পাইবি যাব না এই কন্যা কুন্ডা আর ভর কুন্ডা মোল্লা সাহেব কন্যা হচ্ছে ও মোল্লা মারুফ সাহেব এই যে এটা হইতাছে কন্যা মাশাল্লাহ মাশাল্লাহ ছেলে কুন্ডা ছেলে এই যে এইটা এত বড় ছেলে এত বড় ছেলে তো আমি জীবনেও দেখি নাই তোমারে কিছু দেখার লাগবো না তুমি বিয়ে তাড়াতাড়ি পড়াও তোমার কাজ তুমি তাড়াতাড়ি সাইরে হেলাও তাড়াতাড়ি আরো দাদা তাড়াতাড়ি আরো যাব না এখন বিয়ের কাজ আমরা শুরু করি হ্যাঁ অনুমতি দেওয়া হলো তুমি বিয়ের কাজ শুরু করো $20,000 টাকা ধার্য রাখিয়া এর মধ্যে 999 টাকা 12 আনা নগদ পাইয়া 51 বাদশার ছেলে রহিম বাদশাকে উজিরের কন্যা রূপবানকে তোমার সাথে শাদি দেওয়া হলো ওই মেয়ের পক্ষে বলো কবুল 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 কইছে শুনছ 20,000 টাকা ধার্য রাখিয়া এর মধ্যে 999 টাকা 12 আনা করজ জমা রাখিয়া উজিরের কন্যা রূপবান এবং 51 বাদশার ছেলে রহিম বাদশাকে ওই তোমাকে শাদি দেওয়া হলো ওই ছেলের বলে কবুল 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 এটা কি হলো জানো এটা ভাদ্র মাসের তাল পড়লো এবার কি করবা করো তাড়াতাড়ি করো উজির সাহেব আপনি বিয়ের কাজটা সমাধান করে ফেলুন মোল্লা সাহেব আপনি বিয়ের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করেন জি আমি সমাধান করছি আল্লাহুম্মা আমিন রাব্বানা পাতানা জালামনা মাবুদ গো এই শরীর
দাদিরা নানিরা মুত্যা পানি তলয় না। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রাব্বানা বাতানা জালামনা। মাবুদ গো, এর মধ্যে যদি কোনো আমার ভুল টুল হইয়া থাকে মাবুদ গো, তুমি আমার দোয়া খানি কবুল করিও না। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কালা গাড়া গাবিন, দলা গাড়া বিয়াইছে, লাল গাড়া পালকেতে আছে। মাবুদ গো, এই সখী ঘর আমি বিবাহ পড়াইতাছি। আম পাতাত পানি, জাম পাতাত পানি, হাসা মিশা এই বিয়া পড়াইতাছি আমি। মাবুদ আশার বিয়া, মহব্বতের বিয়া। মাবুদ গো, তুমি কাঁঠালের আটার মতন জোড়া লাগাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাপনা বিয়ের কাজ তো শেষ হয়েছে, তবে আমার না বিদায় দেন। এই দেন আপনার বিদায়। সুবহানাল্লাহ। তবে যাবানা চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় মা। বেগম সাহেবা। বলুন উজির সাহেব। এতদিন মা রূপবান ছিল আমার, আজ আজ আপনার হাতে, আপনাদের হাতে তুলে দিলাম আমার এই মাতৃহীনা মাকে। পিতা, আপনি কি বললেন? আমার মা নেই। সত্যি তোমার মা নেই মা? একদিন তোমার মাকে খুঁজতে গিয়ে তোমাকে আমরা কুড়িয়ে পাই। উজির সাহেব, এবার আমাদের হাসি মুখে বিদায় দিন। মা রূপবান, তুমি তোমার পিতা ও মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো। আসুন জাহাপানা।